আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পৃথিবীতে প্রতিদিন সূর্য ওঠে। সূর্য প্রতিদিন আলো বিতরণ করে। আবার সন্ধ্যায় সে অস্ত যায়। সন্ধ্যা হলে নীল আকাশে চাঁদ ওঠে। আকাশে অসংখ্য তারকারাজি অন্ধকার রাতে আলোর বিচ্ছুরণ ঘটায়। চাঁদের মিষ্টি আলো রাতের অন্ধকার দূরীভূত করে সোনালি আলোতে ভূধরাকে আলোকময় করে তোলে। এসবই তো চিরন্তন সত্য আর নিত্যদিনের ঘটনা। এসব নিয়ে কে বা চিন্তা করে? আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকি, রাতে ঘুমাই। আর কর্মব্যস্ততা না থাকলেও পৃথিবীর আবর্তন বা চন্দ্র সূর্যের উদয় অন্ত, অমাবস্যা কিংবা পূর্ণিমার রাতের আলো আধার নিয়ে চিন্তা করি না। কিংবা সমুদ্রের জোয়ার ভাটা, আকাশের মেঘের তরঙ্গমালার নিশ্চুপ যুদ্ধ, এসব নিয়ে কি আমরা ভাবি? না, ভাবি না। আমরা খাই, ঘুমাই, কাজ করি কিংবা ঘোরাফেরা করে আমাদের সময় কাটিয়ে দিই। কিন্তু ইতিহাসে এমন কিছু মানুষের সন্ধান পাওয়া যায় যারা এসব নিয়ে ভাবতেন, চিন্তা করতেন এবং সত্য সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য চেষ্টা করতেন। আজ আমরা এমন একজন চিন্তাশীল যুবকের কথা আলোচনা করব, যিনি এসব চিন্তা করে মহাসত্যের সন্ধান পেয়েছিলেন। এই সত্যবাদী যুবকের নাম হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহি। এটা সবার জানা যে পৃথিবীতে মানবজাতির বিকাশ ধারার জন্ম হয়েছিল, যেমন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, চৈনিক সভ্যতা প্রভৃতি। এসব সভ্যতার সূতিকাগার ছিল আজকের মধ্যপ্রাচ্য বা আরব বিশ্ব। আরব বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কিছু সভ্যতার বিকাশ লাভ করেছিল। ইরাকের উপর দিয়ে বয়ে যাওয়া ফোরাত নদীর অববাহিকায় বিকাশ লাভ করেছিল ব্যাবিলনীয় সভ্যতা। এই সভ্যতার নগরকেন্দ্র ছিল ব্যাবেল। এই ব্যাবেল শহরেই জন্ম নিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহি। ব্যাবেল ছিল সে যুগের বিখ্যাত শহর। এখানকার অধিবাসীরা ছিল উন্নত জীবনের অধিকারী। তাদের ভালো জ্ঞান বুদ্ধি ছিল। তারা কাজকর্ম করত, আনন্দ বিনোদন করত, আরামায়েশে দিন যাপন করত। কিন্তু তাদের একটা মারাত্মক ভুলের দিক ছিল। তারা মূর্তি পূজা করত। নিজের হাতে বড় ছোট মূর্তি বানিয়ে সেই মূর্তির বিভিন্ন নাম দিয়ে তারা এগুলোর উপাসনা করত। এগুলোর সামনে তারা বিভিন্ন প্রকার ভালো ও সুস্বাদু খাবার দাবার দিত, টাকা পয়সা দান করত, তাদের কাছে সাহায্য চাইত। সর্বোপরি এগুলোকে তারা তাদের প্রভু হিসেবে মনে করে তাদের উপাসনা করত। কিন্তু এই মূর্তিগুলো তাদের উপকার কিংবা অপকার কিছুই করতে পারত না। এগুলো তাদের দেওয়া কোনো উপহার গ্রহণ করতে পারত না, তাদের দেওয়া খাবার দাবার গ্রহণ করতে পারত না, এমনকি তাদের সাথে একটু কথাও বলতে পারত না। অথচ বিস্ময়কর বিষয় হচ্ছে, এমন কতগুলো নির্জীব মাটির তৈরি মূর্তিকে তারা তাদের প্রভু বানিয়ে বন্দেগী করত, উপাসনা করত। হজরত ইব্রাহিম আলাইহির বাবার নাম ছিল আজর। আজর নিজেই মূর্তি তৈরি করতেন। মূর্তির গায়ে হাত পা লাগাতেন, বিভিন্ন রঙে রাঙিয়ে সেই মূর্তিগুলোকে আবার নিজেই পূজা অর্চনা করতেন। ছোটকাল হতে এসব দেখে দেখে হজরত ইব্রাহিম বড় হতে লাগলেন। তার যখন চিন্তা করার মতো বয়স হল, তখন তিনি গভীরভাবে এসব নিয়ে ভাবতে থাকেন, কি করে মানুষ নিজের হাতে মূর্তি বানিয়ে সেই মূর্তির উপাসনা করছে। কিভাবে মানুষ আস্ত একটা মাটির তৈরি, অচল, প্রাণহীন ও নির্জীব বস্তুর কাছে মাথা নত করে তার কাছে সাহায্য প্রার্থনা করছে। কি করে মানুষ এসব মূর্তির সামনে তাদের খাদ্যবস্তু ও দ্রব্য সামগ্রী উপহার দিচ্ছে। এসব নিয়ে যুবক ইব্রাহিম নিরন্তর ভেবে যাচ্ছেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। তিনি তার পিতা ও সমাজের অন্যান্যদের জিজ্ঞেস করেন, কেন তোমরা এসব করছ? এসবের মধ্যে তোমরা কি উপকার পাচ্ছ? এরকম নানা প্রশ্ন, কিন্তু তারা যুক্তিসঙ্গত কোনো উত্তর দিতে পারত না। ইব্রাহিম নিজে তো এসব মূর্তির পূজা অর্চনা করতেনই না, বরং এসব নিয়ে তিনি প্রশ্ন তুলতেন। ফলে জাতির লোকেরা তাকে ভুল বুঝত। তাদের মনে নানা সন্দেহ জাগত। হজরত ইব্রাহিম আলাইহি সালাম চিন্তাশীল যুবক। তিনি প্রায়শই সৃষ্টি রহস্য নিয়ে ভাবতেন, চিন্তা করতেন। বিশাল আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতেন, এই বিশাল আকাশ কে সৃষ্টি করল? এর মধ্যে চন্দ্র, সূর্য, তারকারাজি কে স্থাপন করল? কে এই উঁচু উঁচু পাহাড়, কে এই সাগর, নদী এসব প্রবাহিত করল? কে সৃষ্টি জগতের নানা প্রজাতির জীবজন্তু সৃষ্টি করল? ইত্যাদি। প্রকৃত সত্যের সন্ধান পেতে তিনি উদ্গ্রীব হয়ে পড়েন। একবার তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। এমন সময় আকাশের তারাগুলো তার দৃষ্টি আকর্ষণ করল। তারাগুলো দেখে তিনি ভাবলেন, এত সুন্দর তারকামালা!
পুরো আকাশ আলোকিত করে রেখেছে। তাদের ছড়ানো স্নিগ্ধ আলো রাতের অন্ধকার দূরীভূত করে দিয়েছে। চতুর্দিকে মমতা জড়ানো এক নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। সোনালি আলোর মিষ্টি মুখর পরিবেশে ঝিঝি পোকাগুলো আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এমন এক অপরূপ রাতের দৃশ্য দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই এটা একটা মহাশক্তি। সুতরাং এটা কি আমার প্রভু হতে পারে? এ নিয়ে তিনি ভাবছেন, চিন্তা করছেন। এরই মধ্যে আরেকদিন তিনি দেখতে পেলেন আকাশে পূর্ণ চাঁদ উদিত হয়েছে। খুব সুন্দর চাঁদ, মিষ্টি তার আলো, মায়াবী মাখা রৌশনীতে পৃথিবীর চতুর্দিকে আলোকিত হয়েছে। স্নিগ্ধ ছায়া, কোমল পরশ আর নিরুত্তাপ আলোর বিকিরণে যেন পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। এ অবস্থা দেখে চিন্তায় মুগ্ন যুবক ইব্রাহিমের মনে আবারও প্রশ্ন জাগল। চিন্তায় মগ্ন হয়ে আছেন যুবক ইব্রাহিম। চাঁদ আর তারকারাজির অবস্থান নিয়ে ভাবনা শেষ হতে না হতেই তিনি আবার পড়ে গেলেন সূর্য নিয়ে নতুন এক চিন্তায়। দিন যাচ্ছে আর যুবক ইব্রাহিম এসব নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন আছেন। চিন্তারত অবস্থায় তিনি এক সকালে আকাশের দিকে তাকিয়ে দেখেন তারকাগুলো নেই। সেইগুলো কোথায় হারিয়ে গেল তা নিয়ে তিনি আবারও ভাবনায় পড়লেন। তখন তিনি আবার রাতের আকাশের দিকে মনোযোগ সহকারে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলেন। এক পর্যায়ে তিনি দেখলেন তারকাগুলো আস্তে আস্তে অস্তমিত হয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিমের মাঝে ভাবান্তর ঘটল। তিনি সুচিন্তিতভাবে এ সিদ্ধান্তে উপনীত হলেন, যে তারকা অস্ত যায় সেটা আমার প্রভু হতে পারে না। এরপর তিনি চন্দ্রের দিকে মনোযোগ দিলেন। সেখানেও তিনি দেখতে পেলেন তারকাদের মতো এটাও অস্ত যায়। সুতরাং তিনি স্থির সিদ্ধান্ত নিলেন, এটাও আমার প্রভু হতে পারে না। এরপর হতোদ্যম হয়ে তিনি সূর্যের দিকে দৃষ্টিপাত করলেন। গভীরভাবে সূর্যের গতিধারা তিনি পর্যবেক্ষণ করলেন। তিনি লক্ষ্য করলেন সূর্য একটি নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে। এটি বিভিন্ন রূপ গ্রহণ করছে। সকালে একরকম তো বিকেলে আরেক রকম। সর্বশেষ এটিও অস্তমিত হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে এটাও আমার প্রভু হতে পারে না। অতঃপর আল্লাহ তাআলা হজরত ইব্রাহিমের অন্তর্দৃষ্টি খুলে দিলেন। তিনি মহাসত্যের সন্ধান পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন চন্দ্র, সূর্য কিংবা তারকারাজি সহ এই বিশাল সৃষ্টি জগতের একজন মহান সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি এইসব সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করছেন। সুতরাং তিনিই আমার রব, তিনিই আমার প্রভু। আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, আসমান জমিনের মহান সৃষ্টি যিনি, তিনিই আমার প্রভু। আমি একনিষ্ঠভাবে তার প্রতি বিশ্বাস স্থাপন করছি এবং তার নিকট আত্মসমর্পণ করছি। আমি কখনোই শিরকারীদের অন্তর্ভুক্ত নই।